আমি যেসব ছবিগুলি করি এখানে মূল কথা হচ্ছে যে আমি তো অ্যাকশন ছবির আর্টিস্ট। আমি কিন্তু সব ধরনের আর্টিস্ট না, কিন্তু আমি বেসিক্যালি যে মার্শাল আর্টের প্রশিক্ষক। আপনারা সকালেই জানেন আমি 7 বছর বয়সের থেকে মার্শাল আর্ট করি, এখন আমার বয়স প্রায় 70 বছর। আমার পেশা হচ্ছে মার্শাল আর্ট। তো মার্শাল আর্টের ছবিগুলি আমি সবগুলি করতাম, বিশেষ করে রুবেল ভাইয়ের সাথে আমি 100-র উপরে ছবি করছি প্রায়। তো মার্শাল আর্টের ছবিও কমে গেছে। আমাদের যিনি সদ্য পরিচালক ছিলেন জনাব শহীদুল ইসলাম খোকন, উনি আল্লাহ নিয়ে গেছেন, উনি যেখানে থাকেন আল্লাহ যেন ওনারে বেহেস নসিব করেন। উনি ওই মার্শাল আর্টের ছবিগুলি বানাইতেন। আরো 2-1 জন আছে, এনারা আজকে আমি কালকে শুনলাম আমাদের একজন সিনিয়র মার্শাল আর্টের প্রশিক্ষক জাহাঙ্গীর আলম সাহেব বললেন যে আমি একটা মার্শাল আর্টের ছবি বানাবো। আশা করি হবে ছবি। আপনারা সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ ছবি হবে। আরমান মুক্তি প্যানেল নির্বাচিত হবে, সেটি আপনারা দোয়া করেন। আপনারা বলছেন একদম শেষ মুহূর্তে কিছু বলার জন্য, তো আমরা 10 দিন প্রায় 10 থেকে 12 দিন ধরে প্রচারণা চালাচ্ছি। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। 2 প্যানেলে ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে চালাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ সবচেয়ে ভালো সুন্দর এটা নির্বাচন হবে, এটা আমার ধারণা, আমি এভাবে দেখছি আর কি। আর আজকে দেখলাম এই আমাদের ওপর প্যানেল পরিচিতি হলো, দেখলাম খুব মাধুর্যভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে, কারো প্রতি কোনো প্রতিহিংসা নাই। আমি ওই প্যানেলকে ধন্যবাদ দিই ওরা সুন্দরভাবে করার জন্য। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ, যেমন আমাদের শিল্পী ভাবটা রেখে আমরাও সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। এটা কাদা সরাসরি না হওয়া মানে কিচ্ছু ভালোর দিকে যাবে। তো আমি প্রথম থেকে বলছিলাম, প্রথম থেকে আমার শব্দ হচ্ছে আপনারা আরমান মুক্তি পরিষদকে যদি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, সম্মানিত শিল্পীদের উদ্দেশ্য বলছি, আমার একমাত্র ফোকাস হচ্ছে সরকারকে। সরকার চাইলেই ইন্ডাস্ট্রি ঠিক হবে, কিন্তু সরকার তো জানে না এখানে শিল্পীরা কি অবস্থা আছে, পরিচালকরা কি অবস্থা আছে, প্রযোজকরা কি অবস্থা আছে। সরকারের পৌঁছানোর মতো কোনো লোক নাই, সরকার জানে না। ইনশাআল্লাহ আমরা যদি ক্যাবিনেট নির্বাচিত হয় আরমান মুক্তি পরিষদ, ইনশাআল্লাহ অবশ্যই সরকারের কাছে আমরা ফোকাস করব।